ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7-এর লেসন 4-এর পার্ট বি এর যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো থেকে। এর আগের ভিডিওতে আমি এই লেসনের যে টেক্সটটা রয়েছে পার্ট বিতে রিভার দীপশিদের নিয়ে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং আজকের টাস্কটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে প্রথমে পার্ট বি এর টেক্সটটা ভালোভাবে বুঝতে হবে। তো যারা এখনও পার্ট বিটা পড়োনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আর আমাদের আজকের পেজ নাম্বার হচ্ছে 89, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো চলো আমরা আমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটাই বলছে যে হোয়াট আর দ্য মেন প্রবলেমস দ্যাট রিভার জিপসিস আর ফেসিং। এখানে ফেসিং বলতে মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া বোঝাচ্ছে, অর্থাৎ এই যে জলের যে যাযাবররা রয়েছে বা বেদে সম্প্রদায় রয়েছে তারা প্রধানত বা মূলত কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। তো এই ব্যাপারটা আমরা কোথায় পেয়েছি একটু দেখো। আমরা যখন রিডিংটা পড়েছিলাম তখন হচ্ছে যে এখানে পড়েছিলাম, দেখো যে রিভার জিপসিস ইন বাংলাদেশ ফেস ভেরিয়াস প্রবলেমস। First, Bangladesh is getting urbanized very rapidly. Gypsy people are losing their customers among the urban population, hence their income is threatened. এরপর দেখা আরও রয়েছে secondly 24,000 kilometers of previous waterways shrink to only 6,000 kilometers in the country in dry seasons. অর্থাৎ এই যে তাদের যে প্রবলেমগুলো এগুলো আমরা এখানে জানতে পেরেছি, এবং এই তথ্যগুলোর আলোকে আমরা আমাদের যে আনসার সেটা এইভাবে লিখতে পারি। দ্য মেন প্রবলেমস আর দ্য লস অফ কাস্টমার্স ডিউ টু র্যাপিড আরবানাইজেশন, শ্রিঙ্কিং ওয়াটারওয়েজ, দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, লো ইনকাম অ্যান্ড দ্য লেক অফ পার্মানেন্ট হোমস অ্যান্ড এডুকেশন। অর্থাৎ এই যে তাদের প্রধান প্রধান যে সমস্যা সেগুলো হচ্ছে দ্রুত নগরায়নের কারণে তাদের যে ক্রেতা সেটা হারানো, তারপর হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব সেটা, তারপর হচ্ছে ইনকাম কমে যাওয়া, এবং তাদের পার্মানেন্টলি থাকার ব্যবস্থা এবং শিক্ষার যে ব্যবস্থা সেটার অভাব। তো এই ধরনের মানে প্রত্যেকটা বিষয় যেহেতু আমাদের টেক্সটে ছিল আমি সবটা ইনক্লুড করে এখানে আনসারটা লিখেছি। 2 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব কি। তো এটা আমরা আমাদের রিডিংয়ের এখানে পেয়েছি, দেখো যেখানে বলছে যে সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি মোস্ট অ্যাফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ বিজ্ঞানীরা বিশ্বাস করে যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ হচ্ছে ব্যাপক বা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা ক্ষতির সম্মুখীন হবে। দ্য আনপ্রেডিক্টেবল রেন, অর্থাৎ অপ্রত্যাশিত বৃষ্টি, অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স, এবং নদীগুলো শুকিয়ে যাওয়া, হ্যাভ মেড বোট মুভমেন্ট হ্যাভিলি রেস্ট্রিক্টেড। এই যে দুটা কারণ, মানে অপ্রত্যাশিত বৃষ্টি অর্থাৎ অসময়ে বৃষ্টি এবং নদীর যে শুকিয়ে যাওয়া, এই দুটা কারণে নৌকা চলাচলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে, বা এই দুটা কারণে নৌকা চলাচল ব্যাপকভাবে সীমিত হয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হ্যাজ কজড আনপ্রেডিক্টেবল রেইনফল অ্যান্ড দ্য ড্রাইং আপ অফ রিভার্স। অর্থাৎ এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এটা হচ্ছে অপ্রত্যাশিত বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সেই সাথে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলশ্রুতিতে বা ফলাফলে বোট মুভমেন্ট হ্যাজ বিকাম হ্যাভিলি রেস্ট্রিক্টেড, অর্থাৎ নৌকার যে চলাচল এটা ব্যাপকভাবে সীমিত করা হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে। 3 নম্বর প্রশ্নে বলছে যে ওয়াই আর মেনি রিভার জিপসিস থিঙ্কিং অফ চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল। ওয়াই আর মেনি রিভার জিপসিস, অর্থাৎ কেন অনেক বেদে সম্প্রদায় থিঙ্কিং মানে চিন্তা করছে, আর চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা, লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা। অর্থাৎ এই যে বেদে সম্প্রদায় তারা কেন তাদের জীবনধারা বদলানোর কথা চিন্তা করছে। তো তারা কেন চিন্তা করছে সেটা আমরা টেক্সটে গেলে এইভাবে দেখতে পাই। আমরা যদি আমাদের এই লাইনটা একটু খেয়াল করি যে মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জড রিয়ালিটি, অর্থাৎ বাস্তবতার পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে তাদের যে জীবনধারা সেটা পরিবর্তনের চেষ্টা করছে বা সেটা পরিবর্তনের কথা ভাবছে। তো এই যে লাইনটা এটাকে আমরা আনসার হিসাবে এভাবে নিতে পারি। Many river gypsies are thinking of changing their lifestyle because their traditional occupations are becoming difficult. অর্থাৎ
অনেক যাযাবর শ্রেণী বা এখানে আমরা বেঁধে বলতে পারি বেঁধেরা তাদের যে জীবনধারা সেটা পরিবর্তন করার চেষ্টা করছে, কারণ তাদের যে ঐতিহ্যবাহী পেশা সেটা বর্তমানে কি হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে। দেয়ার ইনকাম ইজ ডিক্রিজিং, তাদের যে আয় সেটা কমে যাচ্ছে। অ্যান্ড দে ওয়ান্ট টু লিভ পার্মানেন্টলি অন ল্যান্ড, এবং তারা স্থায়ীভাবে এই যে সমতল ভূমিতে বসবাস করতে চাচ্ছে, এবং এইসব কারণে হচ্ছে তারা তাদের কি লাইফস্টাইল চেঞ্জ করার চেষ্টা করছে। আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে বলছে যে ওয়াই ক্যান্ট রিভার জিপসি চিলড্রেন গো টু কনভেনশনাল স্কুলস। কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত বা গতানুগতিক যে স্কুলগুলো আমাদের সেগুলোর কথা বলা হচ্ছে, যে এই ধরনের স্কুলগুলোতে এই যে বেঁধে সম্প্রদায়ের বাচ্চারা কেন যেতে পারে না। তো তারা যেতে পারে না কারণ হচ্ছে গিয়ে তারা এই যে নৌকা করে তাদের বাবা মায়ের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, হ্যাঁ, তারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, যার কারণে হচ্ছে তারা এই যে স্কুলগুলোতে যেতে পারে না। এবং এটা আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাবো যে জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন দ্য বোটস, অর্থাৎ এই যে জিপসিদের যে বাচ্চারা, হ্যাঁ, যাযাবরদের যে শিশুরা, তারা হচ্ছে নৌকাতেই জন্মায় এবং এখানেই তারা বড় হয়। দেয়ারফর দে ক্যানট গো টু কনভেনশনাল স্কুলস, এই কারণে তারা হচ্ছে এই যে আমাদের যে প্রচলিত স্কুল সেখানে যেতে পারে না। কারণ হচ্ছে কি, কারণ এই যে বেঁধেরা এই যে নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় সবসময়, তাই না? তারা কখনো হচ্ছে নদীতে থাকে, আবার অনেক সময় হচ্ছে এই যে সমতলে এসে তারা তাঁবুতে বসবাস করে, অর্থাৎ তারা কোনো জায়গায় স্থির থাকে না, এবং সেই কারণে তাদের বাচ্চারা একটা সুনির্দিষ্ট স্কুলে কিন্তু পড়তে পারে না। তো সো আমরা আনসারটা এইভাবে নিব, রিভার জিপসি চিলড্রেন ক্যানট গো টু কনভেনশনাল স্কুলস, অর্থাৎ এই যে যাযাবর শ্রেণীর বা বেদে সম্প্রদায়ের শিশুরা প্রচলিত স্কুলে যেতে পারে না, বিকজ মানে কারণ দে হ্যাভ নো পার্মানেন্ট হোমস, তাদের কোনো স্থায়ী ঘর বাড়ি নেই। দে আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন বোটস, তারা হচ্ছে নৌকায় জন্ম নেয় এবং নৌকাতেই বড় হয়। অ্যান্ড মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে বেড়ায়, এবং এই কারণে হচ্ছে তারা কি করতে পারে না, তারা স্থায়ীভাবে কোনো স্কুলেও যেতে পারে না। এবং আমাদের সর্বশেষ যে কোশ্চেন সেখানে বলছে হু আর রানিং স্পেশাল স্কুলস ফর রিভার জিপসি চিলড্রেন, অর্থাৎ কারা এই বেদে সম্প্রদায়ের বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় চালাচ্ছে, এবং পরের অংশে বলছে ওয়াই মানে কেন, কারা চালাচ্ছে এবং কেন চালাচ্ছে, দুটো আমরা এক্সপ্লেন করব। এবং তার আগে আমরা আমাদের টেক্সটটা একটু দেখে নিব। এই যে এখানে আমরা দেখেছিলাম কি তারা হচ্ছে নদীতে জন্মায়, সেখানে বড় হয়, তো এই কারণে তারা হচ্ছে স্কুলে যেতে পারে না। এর পরের অংশে বলছে অ্যান্ড হ্যান্স, অর্থাৎ এই কারণে কি হচ্ছে দেখো, মোবাইল বোট স্কুলস আর বিং এস্টাবলিশড ফর জিপসি চিলড্রেন, অর্থাৎ এই যে জিপসিদের যে বাচ্চারা এদের জন্য হচ্ছে নৌকায় করে যে ভ্রাম্যমাণ বিদ্যালয় আর কি সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। Some voluntary organizations are running special schools on boats, অর্থাৎ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা নৌকায় করে এই ধরনের বিদ্যালয় পরিচালনা করছে টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, অর্থাৎ এই যে যাযাবরের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো কিছু কিছু এলাকায় কিছু স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই যাযাবর সম্প্রদায়ের শিশুদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ ধরনের বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে বা করছে। তো এই দুটা জিনিসকে আমরা আমাদের আনসার হিসাবে এইভাবে নিব, Some voluntary organizations are running special schools on boats, অর্থাৎ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই যে নৌকাতে বিশেষ ধরনের স্কুল পরিচালনা করছে ফর রিভার জিপসি চিলড্রেন, বেদে সম্প্রদায়ের বাচ্চাদের জন্য। দে ডু দিস, তারা এটা করে টু প্রোভাইড এডুকেশন, শিক্ষা দেওয়ার জন্য, টু চিলড্রেন বাচ্চাদেরকে, হু ক্যান নট অ্যাটেন্ড কনভেনশনাল স্কুলস, যারা হচ্ছে প্রচলিত স্কুলে যেতে পারে না, ডিউ টু দেয়ার ফ্লোটিং লাইফস্টাইল, তাদের ভাসমান জীবনের কারণে। অর্থাৎ তারা এই কাজটা করে সেই সব বাচ্চাদের জন্য যারা হচ্ছে তাদের যে ভাসমান জীবন এবং এই জীবনের জন্য তারা যে স্কুলে যেতে পারে না, সেই ধরনের শিশুদেরকে স্কুলমুখী করার জন্য বা শিক্ষাদানের জন্য বা পাঠদানের জন্য তারা হচ্ছে এই কার্যক্রমটা পরিচালনা করে। এই ছিল তোমাদের টোটাল আনসার, এবং এই আনসারগুলো বোঝার জন্য বা নিজেরা সহজভাবে করার জন্য তোমরা অবশ্যই টেক্সটটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা, তারপরে হচ্ছে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার তোমাদের জন্য সহজ হবে। তো আমার আনসারগুলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবা বলে আমি বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে
সাথে পার্ট সি থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।